গোপাল রে আমি তোর জন্য এই পথের ধারে বসে আছি, তুই আমার কাছে এসে কখন মা বলে ডাকিবি। ওরে গোপাল আমার নয়নের মনি, ওরে আমার গোপাল। আমার মা আমার মা মাগো আমি তোমায় কোনদিন ভুলিনি, ভুলিতে পারিব না মাগো। ওগো আমার মাগো। ধীরে ধীরে গোপাল সেই মায়ের পিছনে দাঁড়িয়ে মায়ের কাঁধে হাত রেখে বলেছিল, মা আমি যেমন আমার মা হারিয়েছি, তুমি কি তোমার গোপাল হারিয়েছ? হ্যাঁ গো মা, সন্তান যতই মাকে অপমান করুন, মা কি মুখ ফিরিয়ে রাখতে পারি? ছেলে যখন স্পর্শ করেছে মাকে, গোপালের সেই স্পর্শ, সেই ছোঁয়া মা আর সহ্য করতে পারলো না, নিজেকে লুকিয়ে রাখতে পারলো না, নিজেকে আটকে রাখতে পারলো না। সঙ্গে সঙ্গে গোপালের দিকে ঘুরে দুটো হাত বাড়িয়ে দিলেন, গোপাল আয় মনে করবো। সঙ্গে সঙ্গে ভগবান আবার মায়ের বুকে ঝাঁপ দিয়ে বললেন, মা কি করে ভাবলে তুমি আমি তোমায় ভুলে যাব? কি করে ভাবলে আমি আমি তোমায় বলে যাব, তোমায় মা বলে ডাকবো না? জানো মা, 100টা বছরে যেমন তোমরা কষ্ট পেয়েছো আমায় না দেখতে পেয়ে, তার দ্বিগুণে কষ্ট আমি পেয়েছি মা তোমাদের ছেড়ে থাকতে। ক্ষমা করো মা, ক্ষমা করো, আমাকে আমাকে ক্ষমা করো, আর আমায় ক্ষমা করে আমার সঙ্গে তুমি অন্তর মহলে চলো। না না গোপাল, আমি যাব না, আমি ভিখারিনি, আমি কাঙালিনি, কত কত নামি দাবি লোক, আমি যাব না। মা তোমাকে তো যেতে হবে, বলো তুমি না গেলে আর কে যাবে? তোমাকে যেতে হবে মা, তুমি চলো। মায়ের হাতটি ধরলেন মা, ওই ছেলে মায়ের হাতটি ধরলেন, আর মায়ের হাতটি ধরে মাকে কোল বাজা করে নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছে? সেই অন্দর মহলে। আর অন্দর মহলে যখনই প্রবেশ করেছে